বাসি বিয়ে প্লাস বিদায়ের ব্লগ নিয়ে চলে আসলাম। বাসি বিয়ের দিন আর কি মন্দিরা আমার বাড়ি চলে আসে। আর দেখুন বিয়ের দিনের মেকআপ আমি তখনও তুলিনি, কারণ তখনও আমার মেকআপ স্টিল ছিল এত সুন্দরভাবে। এরপরে আমাদের বাসি বিয়ের যে নিয়মকানুন থাকে, স্নান পর্ব, সেই স্নান পর্বের জন্য আলাদা টাকা পয়সা ধরা হয়। বাসি বিয়ের স্নানের সময় এখানে মুরব্বীরা যারা আছে তারা বাসি বিয়ের স্নানের সেই টাকাও ধরছে, কিন্তু তাদের এই টাকায় হবে না, 1000 টাকায় আরও তাদের বাড়ায় দিতে হবে। অতঃপর তাদের টাকা পয়সা দেয়া হয়। এরপর আমাদের স্নান পর্বও শুরু হয়ে যায়। আমাদের দুজনকে গায়ে হলুদ মাখিয়ে স্নান করানো হয়। আর এখানে কাকি আমাদের দুজনকে স্নান করিয়ে দেয়। প্রথমে ওকে স্নান করানো হয়, তারপরেই আর কি আমাকে স্নান করানো হয়। আর তখনও আমার মেকআপ তো আমি এক ফোঁটাও তুলিনি। রাতে এত টায়ার্ড ছিলাম যে ওই রকমই আমি ঘুমায় গেছিলাম। সকালবেলা এই স্নানের সময়ও দেখি মেকআপ তুলতে মনে হয় খুব কষ্ট হয়ে যাবে এরকম। তারপর মেকআপ রিমুভার দিয়েও যে তুলে যে উপরে স্নান করতে যাব মনে নাই। বাসি বিয়ের স্নানের আরেকটি নিয়ম ছিল এরকম, পরপর আমরা দুজন দাঁড়িয়ে থাকবো, একসাথে সেই জল আমাদের গায়ে লাগতে হবে এবং ওভাবে স্নান করাতে হবে। এর অনেক নিয়ম কানুন আছে, আমি যতটুকু জানি ততটুকু জানালাম। এরপরে আমাদের মুচি ভাঙতে হবে। দুজনের পিঁড়ির সাথেই দুটো দুটো 4টা মুচি ছিল, সেই মুচি আমরা ভেঙেছি। এবং মুচি ভাঙার পরেই আমাদের বাসি বিয়ের আরও কিছু রিচুয়ালস ছিল, সেগুলোর জন্য আবার আমাদের রেডি হতে হয়। বিয়ের পোশাকেই আমাদের রেডি হতে হয়। আর এখন আমি স্নান করে নিচে গিয়ে রেডি হয়ে আসছি। এই রেডি হওয়ার যুদ্ধ আমার বান্ধবীরা জানে যে এই রেডি হয়েছি কত কষ্টে। আমার বান্ধবীরা যদি এখানে ব্লগ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। বাসি বিয়ের মেকআপটা করিয়ে দিয়েছিল আমার বান্ধবী মিম। আর এখন এই যে আমাদের বাসি বিয়ের আরও কিছু রিচুয়ালস চলছে, যেমন বরণ চলছে, বরণের পর সিঁদুর দান হবে, আংটি খেলা হবে। আর এখন সিঁদুর দান চলছে, এর আগে আংটি খেলাটা হয়েছে। আংটি খেলাটা আর কি নেই আমার কাছ থেকে কোনো ক্লিপ, আমি যার কাছ থেকে যেভাবে পারছি ধার করে ক্লিপ এনে আপনাদের সাথে শেয়ার করছি। এখন এখানে গোলা সিঁদুর পরিয়ে দেওয়া হচ্ছে। গোলা সিঁদুর আংটি দিয়ে পরানোর নিয়ম, তাই আর কি বাসি বিয়ের সময় সিঁদুর পরাতে হয়। সেই সিঁদুর দানও হয়ে গিয়েছে। এখন এই কলা গাছতলায় 7 বার ঘুরতে হবে, আর সেটারও নিয়ম আছে, তাই আমরা 7 বার এখানে ঘুরছিলাম। আর এখানে আমার বান্ধবীরা ছিল, মানে আমার শ্বশুরবাড়ির লোকজনরা সবাই আমাকে নিতে চলে এসেছিল, কিন্তু আমাদের বাসি বিয়ের তখনও নিয়ম কানুন শেষ হয়ে পায়নি। তাই এখানে অনেক লোকজন দেখবেন, আমার শ্বশুরবাড়ির লোকজন, বাবার বাড়ির লোকজন সবাই ছিল এখানে। বাসি বিয়েটা এনজয় করা যেত, কিন্তু যখনই মনে পড়তেছে যে এরপরে আমার বিদায়, সেই বাসি বিয়েটা না আমি এনজয় করতে পারিনি। আর এখানে আমার বান্ধবী ভ্যাক ভ্যাক করে কেঁদে দিয়েছে, ভাবছি এটা দিয়েই সামনের বছর ওর জন্মদিনে উইশ করব। ভ্যাক ভ্যাক কান্দার জন্য ধন্যবাদ। এরপরে আর কি আরও কিছু নিয়মকানুন থাকে, এই যে যেমন লাঠি ফেলাতে হয়। এর নিয়ম কেন লাঠি ফেলাতে হয় আমি জানি না, সরি যদি কেউ জেনে থাকেন কমেন্ট করবেন। আর এই তো মোটামুটি এখানেই আর কি বাসি বিয়ের সকল নিয়মকানুন শেষ হয়। আর যেহেতু বাসি বিয়েটা আমাদের ছাদের উপরে হয়, এই দেখুন আমাদের ছাদে দোলনা আছে, স্লিপার আছে, এখানে বাচ্চারা খেলাধুলা করছিল। এখন বাসি বিয়ের নিয়মকানুন শেষ হওয়ার পর ঘরে এসে আবার গঙ্গা পূজা করে মা। গঙ্গা পুজো করার পর আরও কিছু নিয়মকানুন আছে, ওই সেম নিয়মকানুন যেগুলো আর কি বিয়ে করে এসে রাতে করেছিলাম। ওই যে চাল খেলা, তারপরে আর কি আপনার হাড়ির ভিতরে যে বরের বউয়ের মুকুট দিয়ে যে ধরনের খেলাগুলো আমরা খেলছিলাম, ঠিক সেম ওই খেলাগুলো আবার খেলতে হবে, এরকম আর কি নিয়মকানুন। আর এখানে আমার একদমই মন ভার ছিল, মানে কোনো কিছুতে মন বসতেছিল না, যে একটু পরে চলে যেতে হবে চলে যেতে হবে, এরকম একটা টেনশন কাজ করতেছিল। আর আমি একটু পরপরই কান্নাকাটি করে উঠতেছিলাম। এরপরে আমাদের দুপুরের খাওয়া দাওয়া দেয়, কিন্তু ওই টাইমে কি কারো খেতে মন চায়? তারপরেও মানে খাবার রেখে তো আর উঠতে হয় না, তাই অল্প একটু খাবার খেয়েছিলাম। এখানে আশীর্বাদ পর্ব চলে, আর এখানেই আর কি শুরু হয় সেই মেইন কান্নাকাটির পর্ব। মেয়েদের বিয়ে শাদী সব হবে, মজা হবে, সব কিছু হবে, কিন্তু বিদায় জিনিসটা না অনেক কঠিন একটা বিষয় প্রতিটা মেয়ের জন্যই। আর এখানে আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। আমি ছোটোবেলা থেকেই বাবাকে না কখনো কান্না করতে দেখিনি, কখনো না, টেনশনও করতে দেখিনি। কিন্তু আমার বিয়ে নিয়ে আমার বাবাকে আমি যে পরিমাণ টেনশন করতে দেখছি আর যেভাবে কান্নাকাটি করতে দেখছি, আসলে এটা আমার জন্য মেনে নেওয়াটা খুব কষ্টের হয়ে যাচ্ছিল। তারপরে ওই যে বাস্তবতা মেনে নিতে হয় মেয়েদের, সেটা মেনে নিয়েছি। আমার মা বিয়ে ঠিক হওয়ার থেকেই কান্নাকাটি করতো, আর বিয়ের দিন চলে যাব, কান্নাকাটি তো সে করবেই। কিন্তু আমি ভেবে রাখছিলাম যে না আমি কান্নাকাটি করব না, কিন্তু সেই কান্নাকাটি করাই লাগছে। বাবা মার চোখে জল দেখলে কোনো মেয়েই শান্তভাবে থাকতে পারে না। আর এখানে মাও অনেক কান্নাকাটি করছে। পরবর্তীতে আমি যখন কোনোভাবেই ঠান্ডা হচ্ছিলাম না, বাবা আমাকে অনেক ঠান্ডা করার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে।
কিন্তু আমি কোনোভাবেই কেন জানি না মানতেই পারতেছিলাম না যে আমার বাসা থেকে চলে যেতে হবে, আমার এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এইটা কোনোভাবেই মানসিকভাবে আমি নিতে পারতেছিলাম না, এর জন্য এত কষ্ট পাচ্ছিলাম। আসলে এটা প্রতিটা মেয়েই জানে যে এই টাইমটা বা এই ফিলিংসটা কেমন। এরপরে এই যে বাবা কান্নাকাটি আমাকে থামানোর চেষ্টা করেছে, এরপরেও আমি সমানেই কান্না করে যাচ্ছিলাম। এরপর বাবা এই যে ওর হাতে তুলে দিল, আর বাবা ওকে অনেক অনেক ধরনের কথা বলছে। মেন ভয়েস থাকলে আমি শেয়ার করব সেগুলো। কোনো সমস্যা হলে আমাকে বলো মা, সুখে থাকো, ভালো থাকো। টাকার কিন্তু এখন বিদায় বেলাতেও আরও কিছু রিচুয়ালস ছিল, যেমন মায়ের আঁচলে চাল ফেলে বলতে হবে তোমাদের সব ঋণ শোধ করে গেলাম। আসলে বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, কিন্তু যে রিচুয়ালসে বলা লাগে, আমার মনে হয় না আমি এই কথাটা বলছি। আমার মনে হয় চাল ফেলানোর সময় আমি জাস্ট চালই ফেলাইছি, আমি কোনো কিছু বলিনি। এই তো মোটামুটি এটাই ছিল আমার বাসি বিয়ে প্লাস বিদায়ের ভ্লগ। ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট বধূবরণের ভ্লগ নিয়ে। আজকে এই পর্যন্তই, টাটা।